বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে যে 8টি দফা উপস্থাপন করেছে, এই 8টি দফা পিএসসি সংস্কারের দফা। আমি একটা প্রশ্ন রাখবো শুরুতেই, আমাদের এই ভাইরা যে আন্দোলন করছেন, এটা কি কোনো সরকার বিরোধী আন্দোলন? না। এটা কি ইউনিয়ন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো আন্দোলন? না। তাহলে তাদের উপরে কেন পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে হামলা করা হবে, আক্রমণ করা হবে? কোন পুলিশ আমাদের এই ভাই বোনদের উপর হামলা করেছে? কোন সেনাবাহিনী আমাদের এই ভাইদের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে? আমরা চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বাংলাদেশকে সংস্কার করা হবে। সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে শুরু হয়েছিল। আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন। আজকে 24 সালে সেই কোটা সংস্কার আন্দোলন দিয়ে গণ অভ্যুত্থান হয়েছে। রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা হবে। কিভাবে করা হবে? আমরা কেন করে সংস্কার আন্দোলন করেছিলাম? একটা মেধা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য। মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে গঠিত হবে ভাই? মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠিত করতে হলে তো পিএসসি কে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যেন বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী ছাত্র ছাত্রীরা এইখানে মেধার পরীক্ষা দিয়ে যথাযথ স্থানে তারা লাভ করতে পারে এবং এই বাংলাদেশ রাষ্ট্রটাকে পুনর্গঠন করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করতে পারে। কিন্তু এই পিএসসির যদি সংস্কার না হয়, বাংলাদেশের সংস্কার কোথা থেকে হবে, কে করবে? আমরা দেখছি যে বাংলাদেশের সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো কথা বলছে, রাজনৈতিক দলগুলো নানান রকমের সংস্কার প্রস্তাবনা দিচ্ছে, অথচ যেই সংস্কারের জায়গা থেকে এই আন্দোলনটা শুরু, গণ অভ্যুত্থান হলো, তাদের সংস্কার নিয়ে কেউ কথা বলে না। আমরা শিক্ষার্থী ভাই বন্ধুদের পক্ষ থেকে বলতে চাই, দেশের মানুষের পক্ষ থেকে বলতে চাই, কারণ এই যে ছাত্রছাত্রীদের এখানে দেখতেছেন, আমাদেরকে দেখতেছেন, এইখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই গ্রাম বাংলার নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া সন্তান। কারো বাবা মা ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে, চাল বিক্রি করে, মাছ বিক্রি করে টাকা পাঠায়। কারো বাবা মা হয়তো অটো চালায়, রিক্সা চালায়। এটাই বাস্তব ভাই, বেশিরভাগই এরকম। একটা সরকারি চাকরি, এটা তো তাদের পাওনা। আমাদের সংবিধানে কি আছে? চাকরির অধিকার দিতে হবে। কর্মক্ষম যারা আছে না, দেশ তো স্বাধীন হয়েছে সেই ম্যান্ডেট নিয়ে। সরকারের তো সেখানে দায়িত্ব, যারা শিক্ষিত, যারা কর্মক্ষম, তাদেরকে চাকরির ব্যবস্থা করা। সেখানে আমরা বলছি যে অন্তত আপনারা এখানে ন্যায্যতাটা প্রতিষ্ঠা করুন, স্বচ্ছতাটা প্রতিষ্ঠা করুন, সেটাও আপনারা করুন। আমরা পিএসসি কে 2 ধরনের সংস্কারের কথা বলবো আজকে এখান থেকে। এক ধরনের সংস্কার যেটা এখানে 8 দফা হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এক ধরনের সংস্কার, পিএসসির ভিতরে ফ্যাসিবাদের দোসরদের যে ভূতেরা আছে, তাদেরকে পিএসসি থেকে বিতাড়িত করতে হবে। আপনারা অবগত আছেন, পিএসসিতে কিছুদিন আগেও সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে 6 জন এমন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে যারা আওয়ামী লীগের চিহ্নিত দোসর ছিল। আমরা প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের চিহ্নিত দোসররা কিভাবে পিএসসির সদস্য হলেন? কার সুপারিশে হলেন? কারা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছিলেন? এই জন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে ছাত্রছাত্রীরা নেমে সমগ্র বাংলাদেশের সমগ্র বাংলাদেশের মানুষকে ডেকেছিল, জীবন দেওয়া হয়েছিল, রক্ত দেওয়া হয়েছিল? না, এই জন্য না। এখনো আওয়ামী লীগের সময়, ফ্যাসিবাদের সময়ে যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের সুপারিশে পিএসসিতে নিয়োগ পেয়েছে, সেখানে জায়গা পেয়েছে, তারা এখনো ঘাপটি মেরে আছে। পিএসসি জায়গাটা কি, এটা কিন্তু সবার আগে বুঝতে হবে। পিএসসি হলো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রটা, আমলাতন্ত্রটা কিভাবে পরিচালিত হবে, সেইটার জনবল নিয়োগ দেওয়া হয়। সুতরাং এইখানে ফ্যাসিবাদের দোসররা থেকে তারা তসবিহ তেলাওয়াত করবে আর ভালো কাজ করবে, হ্যাঁ, সেইটা চিন্তা করার কোনো মানে হয় না। এখানে ফ্যাসিবাদের দোসররা থাকলে নিঃসন্দেহে তারা ফ্যাসিবাদের জন্য কাজ করবে। এখন তো অনেক শিক্ষার্থী বন্ধুরা সংশয় প্রকাশ করছেন যে এই সমস্ত গন্ডগোল লাগায় কি এটা আসলে তাদের উদ্দেশ্য কিনা, যে আসলে ইন্টারিমের সময় কোনো কোনো বিসিএসসি আসলে হবে না, বন্ধ করে দেওয়া কোনো উদ্দেশ্য, এটা আসলে এখন অনেকেরই প্রশ্ন। দেখেন, এই যে ছাত্ররা এখানে আজকে কথা বলতেছে, এই যে আমার ভাইয়ের হাত ভাঙছে, যারা আহত হয়েছে,
তাদের কি এখানে আন্দোলন করার কথা ছিল? পিএসসির সামনে মাইর খাওয়ার কথা ছিল? তাদের তো পড়ার টেবিলে থাকার কথা, তাদের চাকরির পরীক্ষা দেবে, চাকরি হয়ে যাবে। অথচ আজকে এটা বলতে হচ্ছে যে যারা আমরা একসাথে আন্দোলন করলাম, আমরা কি সবাই মন্ত্রী হয়েছি ভাই? সবাই উপদেষ্টা হয়েছি? উপদেষ্টাদের পিএস হয়েছি? হয় নাই তো। সবারই তো কর্মসংস্থান হয় নাই। তাহলে যারা একই সাথে আন্দোলন করলাম, আপনাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পাঠাইলাম, আমরা পড়ার টেবিলে ফিরে আসলাম অনেকেই, তো তারা যে চাকরি করবে, চাকরির পরীক্ষা দিবে, সেটার নিশ্চয়তা আপনাদের প্রদান করা দায়িত্ব না? এখন তারা আবার রাজপথে নামতে হইতেছে তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য। তারা কি আপনারা এই সহযোগিতার কথা ভুলে গেলেন? মন্ত্রী হয়ে, উপদেষ্টা হয়ে, মন্ত্রীদের পিএস হয়ে আমলাতন্ত্রের জায়গায় গিয়ে একটা কথা বলি ভাই, বাস্তবতা হচ্ছে এই যে ছাত্ররা যারা চাকরির জন্য, যারা বিসিএস এর জন্য, যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করলেন, তাদের প্রায় সবাই কিন্তু এখনো আন্দোলন এখনো স্ট্রাগল করতেছেন একটা কর্মক্ষেত্রের জন্য। কিন্তু অনেকেরই কিন্তু ভাগ্যবদল হয়ে গেছে। প্রায় সব জায়গায় দপ্তর, অধিদপ্তর, বিভিন্ন জায়গায় ভাগ্যবদল হয়ে গেছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছেন, বিসি বদল হয়েছে না, প্রক্টর বদল হয়েছে না? তো তাদের তো ভাগ্যবদল হয়েছে। কিন্তু আমাদের যে ভাইয়েরা, আমরা যারা আন্দোলন করলাম, যারা চাকরির জন্য যারা আন্দোলন করলো, তাদের ভাগ্যের কি বদল হলো?